বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মিরপুরে ক্রিকেটারদের শোক পালন। আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে হোম অফ ক্রিকেটে 1 মিনিটের নীরবতা পালন করেছেন মুশফিক মিরাজরা। নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাতেও অংশ নিয়েছে অনুশীলনে আসা সকল খেলোয়াড়রা। গত কয়েকদিন ধরে চলা দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বাতিল হয়েছিল ক্রিকেটারদের অনুশীলন সেশন। শেখ হাসিনার পদত্যাগের পরে মিরপুরে পুনরায় শুরু হয়েছে পাকিস্তান সিরিজে থাকা খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প। অস্থিতিশীল অবস্থায় অনুশীলনে যোগ দিতে না পারলেও দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে অনুশীলনে ফিরেই মুগ্ধ আবু সাইদদের স্মরণে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন মুশফিক মিরাজ, মমিনুল বিজয়রা। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। কোটা আন্দোলন ও স্বৈরাচার পতনের এই আন্দোলনে নিহত হয়েছেন দেশের অসংখ্য শিক্ষার্থী। আন্দোলনের শুরু থেকেই ক্রিকেটাররা সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তৎকালীন হাসিনা সরকারকে রক্তপাত বন্ধের আহ্বান করেছিলেন ক্রিকেট তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেদের মতামত প্রকাশ করে শিক্ষার্থীদের পাশেই ছিলেন এসব ক্রিকেটাররা। স্বৈরাচার সরকারের পতনের পরে দেশের পরিস্থিতি ধীরে ধীরে যেমন স্বাভাবিক হয়েছে, ঠিক তেমনি ক্রিকেট পাড়ায়ও লেগেছে সেই হাওয়া। আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে খেলোয়াড়দের ক্যাম্প দ্বিতীয় দফায় পেছানোর পর আজই শুরু হলো প্রথম অনুশীলন। আর প্রথম দিনেই নিহতদের স্মরণে বিসিবির ভিন্ন ধর্মী আয়োজন। যাদের জীবনের বিনিময়ে দেশের জনগণ ফিরে পেয়েছে তার স্বাধীনতা, সেই বীর সন্তানদের স্মরণ করতে ভুল করেনি দেশের ক্রিকেট তারকারাও। মিরপুরের সবুজ গালিচায় দাঁড়িয়ে ওরা স্মরণ করেছে জাতির বীর সন্তানদের। দিবাকর চৌধুরী, কালবেলা।